মা পুরো ইয়ে হয়ে গেছে। এই মাথার নীল কালারের ড্রেস পরে আছে, দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে, পুরো বডি মনে হয় চলে গেছে। ভগবান। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরেকটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। পুরো ব্লগটা দেখতে থাকো। চলো, আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, চলো তোমাদেরকে। চলো এবার রওনা দিয়ে দিলাম যাত্রার উদ্দেশ্যে। সকালবেলা তখন 6টা বাজে, রাস্তাঘাটে কেউই ছিল না, পুরো ফাঁকা রাস্তা। তারপর অনেক কষ্টে একটা টোটো ধরলাম, টোটো ধরে যাচ্ছি। একদম রাস্তাঘাট দেখতে পাচ্ছ ভীষণ খারাপ। টোটোতে বসে তো আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছিল। এদিকটাতে না খুব শান্ত পরিবেশ, পাহাড় জঙ্গল, এদিকে পলিউশনটাও খুব কম। এরপর চলে গেছিলাম ট্রেনের টিকিট কাটতে। টিকিটটা কাটা হয়ে গেল, রিজার্ভেশনের টিকিটটা পেলাম না, তাই জন্য টিকিটটা এখান থেকেই কাটতে হলো। চলো এবার যাওয়া যাক। এই যে দেখছো এই ট্রেনগুলো যাচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া এক্সপ্রেস মনে হচ্ছে। এইবার আমি উঠে পড়লাম ট্রেনে। যাচ্ছি যাচ্ছি, পেটে কিন্তু এবার ছুঁচো ডর মারছে। দেখলাম একটা কাকু ঝালমুড়ি নিয়ে আসছে। আজকে আমার নিরামিষ ছিল, তাই জন্য ওনাকে বললাম পেঁয়াজ যাতে না দেয়, তো উনি ভালোভাবে বলছে না পেঁয়াজ দেইনি, বলছে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে দিল। এইবার দেখো হঠাৎ করে ট্রেনটা জাম ব্রেক মারে, দেখতে পাচ্ছি চিৎকার হচ্ছে। বাইরে বেরিয়ে দেখতে পেলাম একজন মাথা নিচু করে প্ল্যাটফর্মের নিচে পড়ে আছে। মোটামুটি ট্রেনে উঠতে গিয়ে হোক কোনো কারণে পা পিছলে পড়ে গেল। বেঁচেছে কিনা আমি বলতে পারছি না, কি বডি মনে চলে গেছে, খুবই খারাপ হয়েছে। কার ভাগ্যে কি থাকে দেখো, ট্রেনে উঠতে গিয়ে বা করতে গিয়ে। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন। তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিল। এবার চলো বাড়ি চলে এলাম, হলদিয়াতে নেমে গেলাম। আশেপাশে তো কেউ নেই, পুরো ফাঁকা। 6-7 ঘন্টা জার্নি করার পর মাথা ঠিক থাকে না, পুরো গরমে ঘেমে গেছি, ভীষণ টায়ার্ড লাগছিল। এবার চলো যার জন্য এত দূর থেকে আসা তার দর্শনটা করিয়ে দিই। আজকে আমার ছিল